আল্লাহ নবী কয় পাঁচটা সময়ের মূল্যায়ন করো, পাঁচটা মুহূর্তের মূল্যায়ন করো, পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করো। অপর পাঁচটা নিয়ামত, এই পাঁচটা নিয়ামত দেওয়ার পরে অপর পাঁচটা অসুবিধা আসার আগ পর্যন্ত আগে আগে এই মহামূল্যবান পাঁচটা নিয়ামতের মূল্যায়ন করো, কদর করো, যত্ন করো, মহব্বত করো, কাজে লাগাও। এক নম্বর আল্লাহ নবী বলে সবার আগে কবলা হারামিক, যুবকদের যৌবনের মূল্যায়ন কর, তোর মৃত্যুকাল আসার আগে আগে। কালা দাড়িওয়ালা, তোর যৌবনের মূল্যায়ন কর, তোর দাড়িগুলো সাদা হওয়ার আগে আগে। সাবধানে যান। দুই নম্বর আল্লাহ নবী বলে হাতাকা কবলা সুকমিক, সুস্থ সবল মানুষ, তোর এই সুস্থতার কদর কর, তুই অসুস্থ হওয়ার আগে আগে। তিন নম্বর ওয়াফারাগাকা কবলা সুগুলিক, অবসর মানুষ, তোর অবসর সময়টায় কাজে লাগা, তুই ব্যস্ত হওয়ার আগে আগে। ওয়াগিনাকা কবলা ফকরিক, আল্লাহ নবী বলেন 4 নম্বর এই ধনী ধনওয়ালা সম্পদওয়ালা, তুই দান সম্পদ থাকতে থাকতে দান সদকা কর, কাজে লাগা, তুই দান সদকা কর, কাজে লাগা, কাজে লাগা। ওয়াগিনাকা কবলা ফকরিক, তুই মরে গেলে কবরে নিতে ব্যক্তি না টাকা, তোর কবরের ফকট নেই, পকেট নেই, পকেট নেই। পুরুষের 3টা কাপড় দিব, সাদা কাপড়, একটাও তোর পকেট নেই, নেই পকেট। মহিলাদের 5টা কাপড় দিবে, তোর পকেট আছে নাই। এই জন্য দোস্ত আল্লাহ নবী 4 নম্বর কানে লাগা, ওয়াগিনাকা কবলা ফকরিক, যার কাছে যা আছে 1000 টাকা আছে, তুমি 1000 টাকার মালিক, তুমি 1000 টাকার ধনী। 1 লক্ষ টাকা আছে, তুমি 1 লক্ষ টাকার ধনী। 1 কোটি টাকা আছে, তুমি 1 কোটি টাকার ধনী। তাহলে এই ধন সম্পদকে কাজে লাগাও। তুমি কিসের আগে আগে? কবলা ফকরিক, গরিবের আগে আগে, ফকিরের আগে আগে। 7 নম্বর আল্লাহ নবী বলে ও হায়াতাকা কবলা মাউতিক, এই যত জিন্দা আছো, যত জিন্দা আছো, যদি মানুষ হয়ে থাকো, যদি মানুষ হয়ে থাকো, যত জিন্দা আছো, সকল জিন্দাদেরকে বলি তোর জীবনকে তুই কাজে লাগা, মৃত্যু আসার আগে আগে। ওসব আল্লাহর মৃত্যু আসবে, তোর বাবা দেখতে পারে নাই, তোর দাদা দেখতে পারে নাই, তোর দাদার তো সন্তান ছিল 20টা, কিন্তু 2 গমান দিয়ে রসের দিল, তোরা তো বাপ বিয়ের হওয়ার গিয়ে, তোর দাদা তো বিয়ে করছে 10টা, কিন্তু একদম খুশি না, বউ আরেক টাকার লোক কথা নেই, হ্যাঁ তো যুব খাতার বউ আরেক টাকার লোক করে বেকুব কোথাকার, তোর ফাওয়ার এত লেন্স, তুই এত ফাওয়ার শূন্য যুবক, তোর বিবি আরেক পুরুষের সাথে কথা বলে। তোর দাদা কিন্তু এমন পাওয়ারফুল ছিল, 10টা বিয়ে করছে, 20টা 30টা সন্তান জন্মিয়ে দিচ্ছে। তুই পারস না, তুই এত পাওয়ার শূন্য, এত পাওয়ার দাদা চলে গেছে কবরে। তোর আব্বা 3টা বিয়ে করছে, 14 ছেলে মেয়ের বাপ হইছে, এই পাওয়ারফুল বেটা কবরে চলে গেছে। তোর মতন নেই পাওয়ারওয়ালা যে একটা বিবি খুশি দেখতে পারলি না, এত পাওয়ারলেস, 2টা সন্তান জন্মিয়ে দিতে পারলি না, এত পাওয়ারলেস। তোর মতন যুবক থাকি যাবে না, থাকি যাবে, থাকি যাবে। টাকা কত হয়েছে? কারণ থেকে বেশি হয়ে গেছে তোমার টাকা। কিসের এত গরম, এত অহংকার কিসের? মসজিদে আসতে এত দেরি কিসের? কিসের অপেক্ষা করতেছ? তোমাকে কে বলে দিছে তোমার হায়াত 50 বছর পাইবে? কে বলে গেল তোমার কানে কানে তোমার হায়াত 70 বছর হবে? কোন ফেরেশতা তোমাকে বললো? তোমার কোন প্রভু তোমাকে বললো? তোমার কোন খোদা তোমাকে বললো? তোমার কোন রাসূল তোমাকে বললো তোমার হায়াত হবে 120 বছর? বলছে কে? তুই বাবা এত শক্তিশালী, 57 বছর পরে মারা গেল। তুই বাবা এত শক্তিশালী, 67 বছর হায়াত পাইল না। তুই এত দুর্বল, তোর সন্তান দিতে হইতে পারলো না, একটার বেশি দিতে বিয়ে করতে পারলি না, সাহসে কাপ দিলে না, তারপরে তোর একটা বিবি, ওই বিবিটা অন্যের সাথে ফরক বিয়ে করে, তুই এত পাওয়ারলেস। সেই যুবক বল, তুই যে মসজিদ আসতে দেরি করো, তুমি কোন আসে দেরি করো? তুমি মনে করো দাড়ি থাকলে মসজিদে যাবো, তোমাকে বলছে কি তোমার দাড়ি থাকা পর্যন্ত তুমি জীবিত থাকবা। তুমি মনে করো তোমার নতুনটা বিয়ে দিলে তুমি দাড়ি রাখবা, তোমাকে বলছে কি তোমার নতুনটা তুমি বিয়ে দেওয়া পর্যন্ত তুমি জীবিত থাকবা। তোমার মনে হয় আমি তাও চেষ্টা করবো হুজুর, যদি আমি বিল্ডিংটা দিতে পারি। তুমি যে বিল্ডিং দিতে পারবে, তোমাকে বলছে কি? কে বলছে? কে বলছে? কে বলছে? কে বলছে আপনি আজকে আসর নামাজ পড়তে পারবেন? কে বলছে আজকে আপনি মসজিদ থেকে বেরোতে পারবেন? কে খবর দিলাম? খবরটা দিল কেন? ওই ব্যক্তির নাম বলা পারে
বলো আমার নাম দ্বারা একজনে বলো কোন হুজুর আমাকে অমুক বলছে আজকে আমি ওষুধ দিন ডাক্তার করবো, আমি লিখি তুমি এটা গ্যারান্টি দেয় 1 সেকেন্ডের নাই বড় আসেনি, কথা কয় না আসেনি, আসেনি কথা কয়, মানুষ বলতে কি সময় লাগেনি, স্টক কীটক ওরা কথা হয় না, কীটক স্টক আগে কত টকের নাম বুঝলাম ছোটকালে, আম টক জাম টক কত টক হয়েছে, শুধু স্টক শুধু স্টক মরতে পরে শুক্র মুখ মারা গেছে, হতবাক হয়ে গেছিল তো মাত্র নামাজ পড়ে গেছে আবার গেছে, এই মাত্র সালাম দিয়ে জুটি গেছে কয়েকজন মারা গেছে কেমনে স্টক শুধু টক হয়েছে, আমার লাইফটা টক হয়ে গেছে, টক হলে তরকারি খান জানা, গরু গোস্ত খান জানা, এই আমার লাইফটা একটু টক হয়ে গেছে, শুধু স্টক হয়েছে শব্দটা খালাস। বলছে কে তুমি যে দাড়ি থাকা পর্যন্ত পাইছো তোমাকে বললো কে, কলেজের দাম তো কর্মু বিল্ডিংটা দিলই, তুমি যে বিল্ডিং সার্টিফিকেট পাইবে তোমার বলছে কি, হ্যাঁ যুবক কথা বলো, কে বললো তোমার টাকা কি কারণ থেকে বেশি হয়ে গেছে, আল্লাহ তো কারণটা কবুল করে না, ভাষায় দিছে জমিনে, তোমার ক্ষমতা কি নমরুদ থেকে বেশি হয়ে গেছে, আল্লাহ তো নমরুদকে ভাষায় দিছে, তোমার খাবার তোমার ক্ষমতা কি ফেরাউন থেকে বেশি হয়ে গেছে, তুমি কিসের অহংকার করো, এত অহংকার কিসের, টাকার অহংকার করো, কয় কোটি টাকার মালিক তুমি, এই নিয়ে বড় লোক কত টাকা হলে বলে বেদুগ্যতাকার ছেলে একটা ইউরোপ গেছে, এ তোর অহংকারে কোনো মানুষ ঠিক না, আমার ফুল একটা ইউরোপ গেলে যদি আমরা এত ভাব হয় কিন্তু টয়লেট পরিষ্কার করে ইউরোপ যায়, এত মদ বিক্রি করে মদ সার্ভ করে সুরযুক্ত সার্ভ করে ওয়েটার ওয়েটার, আমি বাংলাদেশে এখানে কি করে কথা কন না মেসিয়ার মেসিয়ার এত ইউরোপের মেসিয়ার ল্যাংটা ল্যাংটা মহিলাদেরকে এত মেসিয়ারি করে, উলঙ্গ উলঙ্গ নারী এত মেসিয়ারি করে, আমি দেখছি বলছি বহুত আফ্রিকান ফোন দেখা চান কি অবস্থা এগুলো চলাফেরা, বহুত ইটালিয়ান ফোন দেখা চান কি অবস্থা এগুলো চলাফেরা, এটা ল্যাংটা মহিলা করে মদ সার্ভ করে শুরু করতে সার্ভ করে, আমরা যে হলো ইউরোপ যাইতে মেসিয়ারে দেশে মেসিয়ারে এত ক্লিনার ইংলিশে মানে এত কি করতাম এত ময়লা কাঁচরা পরিষ্কার করে নিয়ে সেখানে টয়লেট পরিষ্কার করে, হেতার দাফট আমরা মরি জানেন কত হলো যুদ্ধ করিয়েন ওলা ইউরোপ গেছে কি সামনে আমি কিছে ইউরোপ গেছে কিছে কি হয়েছে, আমরা ইউরোপ ওলাকে হারাই যদি এত খুশি হন তাহলে যারা ইউরোপ ধর্ম কম যারা কত খুশি ওদের কথা কথা কন নাকি লোর কথা কন, ইউরোপ যত জন্ম নিল 70 বছর কাটাইলো এত তো খুশিতে মরি যে কথা ছিল, আমরা ওলাকে গেছে মাত্র তাই এদের এতে মেসিয়া এদের সাথে কাপড় পরিষ্কার করে, আমরা তো অহংকার ভাব সাপ, আমরা মনে করছি আমরা ওনারে প্রধানমন্ত্রী নারা দেখছি জ্ঞান এটা দেশে প্রধানমন্ত্রী অভাব উঠছে, আল্লাহ জমিনে আমরা মতন দেখুবা না এত অহংকারী অধিক নেই, ওলাকে ইউরোপে নাকি সৌদি আরব যেতে লাগে অহংকার হাতের ভিতরে জায়গা হয় না, টয়লেট কুদ্দুর দিয়েছে টয়লেট কুদ্দুর টাইস করছি তো টাইস করলে কি ইউরোপ কান্ট্রিতে টাইসে কুত্তা গরু ছাগলে এত কুত্তার বিলাই আগে আমি তারেক রহমান সাহেব বিয়ে আসলে নাই এই বিলাই টাইসের তো মুতে নেই আমি টাইসের কথা কন যুদ্ধ করিয়েন টাইস টাইস করছি টয়লেট টাইস করছি তো কি সামনে টাইস করি সাম দেশে যান বিদেশ যান লাগছিল এই তারেক রহমান সাহেব লাগে কুত্তা বিলাই আছে ইগো টাইসের তো আগে ইগো টাইসের তো মুতে এত বহর দিয়ে এত অহংকার কিসের দোস্ত কথা কন, আল্লাহ নবী বলেছেন ফার্স্ট জিনিসের কদর করো, নিয়ামতের শুকরিয়া করা, মূল্যায়ন করা, 1 নম্বর যুবক তোমার যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধকাল আসার আগে আগে, 2 নম্বর সুস্থ ব্যক্তি তোর সুস্থতার মূল্যায়ন কর তুই অসুস্থতার আগে আগে, 3 নম্বর আল্লাহ নবী কয় অবসর ব্যক্তি তুই তোর অবসর সময়ে আল্লাহ দিলে কামে লাগা তুই ব্যস্ততার আগে আগে, 4 নম্বর আল্লাহ নবী কয় তুই তোর হায়াতের কামে লাগা মৃত্যুর আগে আগে, 5 নম্বর আল্লাহ নবী কয় তুই তোর টাকা অর্থ সম্পদের কাজে লাগা তুই ফকিরের আগে আগে, এই জন্য কাজে লাগাতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ।